বলবো, আমি কালকে ফেসবুকে আমার এক ছোট ভাই এই লিঙ্কটা দিয়েছে, নিউজটা দেখেছে, পরে দেখলাম। আসলে কি বলার আছে এখানে, এত এইরকম মিথ্যা একদম উদ্ভট কিছু যে কীভাবে মানুষ সাংবাদিক পত্রিকায় প্রকাশিত হয় সেটা ভেবেই আসলে খুব খারাপ লাগছে যে পরিবর্তিত বাংলাদেশে এখনও এইরকম মিথ্যা বানোয়াট আজগুবি নিউজ প্রকাশিত হয়, যেটা সত্যিই দুঃখজনক। আসলে বাস্তবতা হলো যে আমার এত বছর জীবনে আমি কখনোই যে যার অধিদপ্তরের অফিস কীরকম সেটাই আমি কখনো দেখিনি। আমি গত ডিসেম্বরে হয়তো বা সম্ভবত বা নভেম্বরে একবার রাত্র 11টার সময় যে যার কোনোদিন আমাদের কিছু পূর্ববর্তী আমরা বিভিন্ন দলের কর্মীরা তারা একটি ক্রিকেট খেলার আয়োজন করেছে। আমি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হয়েছিল নাইট ক্রিকেটের রাত্র 11টার সময়। তো সেটাও প্রায় মনে দীর্ঘ 25 বছর পরে আমি যে যার অফিস যেটা, যে এইটাতে আমি আজও পর্যন্ত আমার জীবনে আমি কখনো এটার মধ্যে চাই নাই। ওখানে কোনো অফিসার বা কোনো কর্মকর্তার সাথে আমার কখনো কথা হয়নি। তারপরে যে বিষয়টার ব্যাপারে আমি নিউজে দেখলাম সেটা আমি আর কখনোই আমি এটার ব্যাপারে কিছুই জানি না, কোনো লোকজনকেও চিনি না, কারোর সাথে আমার কোনো কথাও হয় না। কীভাবে যে এরকম উদ্ভব নিউজ পরে হুমকি প্রদান করে কথা উল্লেখ করেছেন উপর আল্লাহ ভালো জানেন। তবে আমি যেই কথাটা স্পষ্টভাবে বলতে চাই, আমার ব্যক্তিরাজীবের সম্পর্কে মিথ্যা কিছু প্রকাশিত হলে সেটা আমি মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, কিন্তু যখনই আমার নামের সাথে বিএনপির যুগ্ম আহ্বায়ক বলা হয় তখন এই বিএনপির কোনো অসম্মান হবে এই ধরনের কোনো মিথ্যা ভুয়া বানোয়ার নিউজ যদি প্রকাশিত হয় তাদেরকে অনেক সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা কিন্তু অবশ্যই আমাদের ইচ্ছার বিরুদ্ধে হইলেও দলের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু সেটা আমাদের করতে হবে। তাদের সবাই সতর্কভাবে আপনি আপনার যারা সংবাদ মাধ্যমে আছেন তারা তার সংবাদ প্রকাশ করবেন। অবশ্যই যদি আমরা যদি কোনো রকমের এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যদি আমি না যে কেউই যদি হয় সেটা প্রকাশ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আজগুবি মিথ্যা যেটার সাথে দূরতম কোনো সম্পর্ক নাই এইরকম যদি মিথ্যাভাবে মানুষের উপরে এরকম ব্লেম চাপিয়ে দেওয়া হয়, চাপিয়ে দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, সেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং সংবাদপত্রের যে উপরে যে মানুষের যে আস্থা সেটা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়াবে। এবং এরকম একজন দুজন অসুস্থ মানসিকতার সাংবাদিকতার কারণে পুরো সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ করা হয়, যেটা আমাদের আগামী দিনের যে স্বপ্নের বাংলাদেশ গড়ার যে আন্দোলন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিকের স্বপ্ন দেখে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেবে। অতএব এইগুলি দয়া করে কেউ করবেন না। এবং আমি যেই সংবাদপত্রে এবং একটি অনলাইন নিউজ পোর্টালে দেখলাম এটা শেয়ার করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে, উভয়কে বলবো যে আপনারা এটা আরও খোঁজ খবর নিয়ে এটা যে ভুল সেই দুঃখ প্রকাশ আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে করবেন বলে আমরা প্রত্যাশা করি। তো আমি গতকাল আমি একটি পত্রিকায় আমার দলীয় এক কর্মী আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠালো যে একটি পত্রিকা, রাজনীতির একটি পত্রিকায়, স্থানীয় পত্রিকায়, যেখানে পানি উন্নয়ন বোর্ড বেজার সংস্থা কেন্দ্রিক বিভিন্ন চাকরির তদবির বাণিজ্যের জন্য লক্ষ লক্ষ টাকা যে দুর্নীতির অভিযোগ বা লক্ষ লক্ষ টাকা আমরা মানুষের থেকে যারা চাকরিজীবী তাদের থেকে নিচ্ছি, এই ধরনের একটি নোংরা এবং ভিত্তিহীন এবং যেটা যে কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, যে তাদের এই ধরনের হলুদ সাংবাদিকতার কারণে আমাদের মতো রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব পেয়েছি তাদের রাজনৈতিক কেরিয়ারের উপরে এটা একটা কালিমা লেপন করার ষড়যন্ত্র আমি মনে করি। আজকে বিনা কারণে যদি এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হয় এটা কারোর জন্যই ভালো জিনিস হবে না, এটা ভালো কাজ না। তো আমি পত্রিকার যিনি সম্পাদক বা যিনি লিখেছেন ওনার প্রতি আমার অনুরোধ রইল উনি একটু দেখবেন যে সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। তো মিথ্যাকে সত্য হিসাবে তৈরি করার অপচেষ্টা যেন ওনারা না করে, না হলে আমরা
এবং আমি সহ যাদের নামে আসছে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যদি এর প্রতিকার না পাই তাহলে আমরা আইনের আশ্রয়ে যাব। যেহেতু আমাদের এখানে রাজনৈতিক সুনাম, আমাদের অবস্থান ক্ষুণ্ণ হয়েছে এবং আমাদের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা, এই চেষ্টা যেন ভবিষ্যতে বিনা কারণে কেউ না করে, তার জন্য আমরা আইনের আশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা করব। দয়া করে যিনি লিখেছেন, দয়া করে আপনি সত্যটা যাচাই করে ভবিষ্যতে লিখবেন। আমরা আমাদের বিরুদ্ধে লেখুক, আমরা যদি কোনো অপরাধ করে থাকি, কোথাও ঘুষ করে থাকি, তার জন্য আপনারা লিখেন, আমাদের কোনো বলার কিছু নাই। এবং যদি কোনো দোষ না করে, অপরাধ না করে চরিত্র হনন করে, সেটা সত্যি নারায়ণগঞ্জের পত্রিকার জগতের জন্য লজ্জাজনক, আমাদের জন্য লজ্জাজনক। আমি মোহাম্মদ ইসমাইল। সম্প্রতি গতকালকে লোকাল পত্রিকায় নারায়ণগঞ্জের জানতে পারলাম যে আমার ট্রেজার পরিদপ্তরে মাশিকুল ইসলাম রাজীব ভাই নাকি আমার ব্যাপার নিয়ে আমাদের সাবেক সভাপতি হুমায়ুন সাহেবকে হুমকি প্রদান করেছে এবং আমার জন্য সুপারিশ করেছে। এই কথাটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন, আমি এর তীব্র নিন্দা জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে, রাজীব ভাইয়ের সাথে আমার ওরকমভাবে ব্যক্তিগত কোনো পরিচিতি নাই, আর উনি আমার জন্য কেনই বা সুপারিশ করবেন। আর আমি দীর্ঘ 16 থেকে 17 বছর এই প্রতিষ্ঠানে চাকরি করে আসতেছি, এর ভিতরে আমি কখনোই দেখি নাই মাশিকুল ইসলাম রাজীব ভাই এখানে তার ব্যক্তিগতভাবে এখানে কোনো ধরনের কাজকর্ম নিয়ে হস্তক্ষেপ করেছেন। আর যে কথাটি প্রকাশ করা হয়েছে সম্প্রতি লোকাল পত্রিকায়, এটার তীব্রভাবে আমি নিন্দা জানাই। আউটসোর্সিং প্রক্রিয়াধীন শূন্য পদে লক্ষ লক্ষ টাকা নিয়েছে বাণিজ্যের অভিযোগ ও তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্র মহল জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম রাজীব ভাইয়ের সহায়তায় যুবদলের আহ্বায়ক মনির ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ তার নাম জড়িয়ে আমি ও আমার সেক্রেটারির নাম ব্যবহার করে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে সেখানে আমাকে নাকি রাজীব ভাই হুমকি দিয়েছে, তা আমার মিথ্যা এবং আমি বক্তব্য দেইনি। আউটসোর্সিং নিয়েছে মূলত ঠিকাদার নিয়োগ দিয়েছেন, এতে আমাদের কোনো হাত নেই। নিয়োগ বাণিজ্যের কথাটি যাচাই বাছাই করার জন্য অনুরোধ করছি। নিয়োগ বাণিজ্যের যে অভিযোগটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাদের টেন্ডারের মাধ্যমে আমরা ঠিকাদার নিয়োগ দিই এবং ঠিকাদার তার সুবিধা মতো লোক নিয়োগ দেয়। এখানে আমাদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই এবং কোনো বাণিজ্যের কোনো সুযোগ নেই। আর তারপর যেহেতু অভিযোগ আসছে, আমরা ব্যাপারটা খতিয়ে দেখব, তদন্ত করা হবে ইন্টারনালি। দপ্তরের যে আউটসোর্সিং প্রক্রিয়া শূন্য পদের যে খবরটা আসছে এটা ভিত্তিহীন। আর আমরা তো টেন্ডার করি ঠিকাদারের মাধ্যমে, ঠিকাদার জনবল সাপ্লাই দেয়। হ্যাঁ, এখানে কোনো নিয়োগ বাণিজ্যের কোনো সম্ভাবনা নাই। যদিও যেহেতু নিউজটা উঠছে সেহেতু আমরা এটা খতিয়ে দেখব, দরকার হলে ডিপার্টমেন্টালি আমাদের ইন্টারনালি তদন্ত করে এটা ব্যবস্থা গ্রহণ করা হবে।